হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও মোটামুটি বেশ ভালো আছি। তো দেখছো, আজকে আমি বিছানার কাপড় চোপড় কিছু ধুয়ে দিয়েছি, দেখেছো? তো চলো আজকে মেনুগুলি কী কী রান্না করছি বা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সাথে চলো, পাশে থাকো, দেখতে থাকো। আর এখানে দেখছো কিছু কাপড়, ছেলে এসেছে বাড়িতে, তো ছেলের কাপড় চোপড় নিয়ে এসেছে। তো এগুলি তো আজকে ধুইব না, কালকে ধোয়া হবে, কেননা উঠানের মধ্যে একদম জায়গা নেই, তার ভরে গিয়েছে কাপড় চোপড়ে, দেখেছো? জায়গা নিয়ে আজকে আর ধোয়া হবে না। তো এগুলি কালকে ধুইব। ছেলের ড্রেস, বিছানার বেড কাভার, তারপর কম্বল, অনেক কিছু নিয়েছে, শার্ট প্যান্ট। তো কালকে এগুলি ধোয়া হবে। আর দেখছো হাজব্যান্ড স্নান টান করে পুজো দিয়ে নিয়েছে। হাজব্যান্ড সকাল সকালে চান করে নেয়, প্রত্যেক দিনই চান করে ও পুজোটা দিয়ে নেয়। তো আমি তো কিচেন রুমে থাকি, তার জন্য একটু দেরি হয় রান্নাবান্না সেরে। তারপর ও এই সুযোগে পুজো টুজো দিয়ে নেয় সকাল সকাল চান টান করে। তো চলো কিচেন রুমে যাওয়া যাক। ঘরটা মুছে টুছে তারপরে সব কিছু করা হয়। দেখছো ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলে ঘুমিয়ে আছে, দেখেছো? তো কী রান্না করছি আজকে? মাটন রান্না করছি গো, মাটন। তো ছেলে এসেছে বাড়িতে, বেশিক্ষণ হয়নি, 2 ঘন্টা হবে এসেছে। তো সকাল সকাল এসেছে, তো ঘুম থেকে উঠে 7টা ট্রেনে তো এসে চুল কেটেছে, সেলুনে গিয়েছে, টিফিন খেয়েছে, তারপরেও স্নান করলে এমনি একটু ঘুম পায়। তো স্নান করেছে, সেজন্য ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। হাজব্যান্ডও একটু নিচে শুয়ে আছে। হাজব্যান্ডও আমার সঙ্গে একটু হেল্প করে দিয়েছে, অনেক কিছু কাজ করে দিয়েছে, আমাকে একটু হেল্প করে দিয়েছে। তো দেখছো এখানে একটু আলু আর বেগুনের কুটি ভাজি করে নিয়েছি, দেখেছো? আলু বেগুন কুটি ভাজি করে নিয়েছি। আর মটন বসিয়ে দিয়েছি। মটন তো ছেলে না থাকলে ভালো মাংস খেতে ভালো লাগে না, তোমাদের সঙ্গে প্রায় বলি। তো ছেলে এসেছে, আজকে একটু মটন এনেছি, ও মটন খাবে বলছে। যদিও বেশি ভালোবাসে না, তো বলছে আজকে আনো, খাবো, অনেক দিন হয় না। তো ছেলে ভালোবাসে না বলে মটন আনা হয় না ঘরে, চিকেনটাও ভালোবাসে বেশি। তো বলছে আজকে ঠিক আছে আনো, তো এনেছে। আর দেখেছো আলু ভাজি করে রেখে দিয়েছি, মাংসের মধ্যে দেবো। তো মাংসটা হয়ে যাক, চিকেনটা হয়ে যায়, আর সরি মটনটা হয়ে যায়। তো পাশে থাকো, দেখতে থাকো। আর দেখলে লেবু শসা সুন্দর করে কেটে রেখে দিয়েছি খাবারের জন্য, দেখছো? তো ভাবছিলাম আজকে একটু বিরিয়ানি খাবো, তো হাজব্যান্ড বারণ করেছে। হাজব্যান্ড বেশি একটা ভালোবাসে না বিরিয়ানি খেতে, আমি আমার ছেলেই ভালোবাসি। তো হাজব্যান্ড না করেছে, কী করব? ছেলে বলছে ঠিক আছে বাবু যেভাবে বলছে সেভাবেই রান্না করো। তো আর বিরিয়ানি করলাম না, সাদাভাবেই করে নিয়েছি। তো দেখছো আমার ভাত রান্নাও কমপ্লিট, ঝরঝরে করে সুন্দর করে ভাতটা রান্না করে নিয়েছি। তো মাটনটা হয়ে যাওয়ার, তো আলুগুলি এখন দিয়ে দেবো তার মধ্যে। যদিও আমি সব কাজের ভিডিও দেখাই না, ঠিক আছে, সম্ভব হয়ে ওঠে না, রান্নার জায়গাটা আমি বেশি দেখাই। তো আমার পাশে থেকো, ঠিক আছে? পাশে থেকো, যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো পাশে থেকো, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, ঠিক আছে? তো যদিও আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি, শুধু রান্নাটাই রয়েছে, আর মাটনটা হলে হয়ে যাবে। জল টল এনে নিয়েছি, রান্নাঘরও মুছে টুছে কমপ্লিট করে নিয়েছি। আর সকালে আমি চানও করে নিয়েছি, যেহেতু কাপড় চোপড় ধুয়েছি, দুজনে মিলেই ধুয়েছি সব কিছু। আর রান্নাঘর মানে জল টল এনেছি, পরিষ্কার করেছি একটু আজকে ঘর দুয়ার, তো তার জন্য ভিজে গিয়েছিলাম। তো চানও করে নিয়েছি সকালে। তো রান্নার পরে কাপড়টা জামাটা আমি চেঞ্জ করে নেব। তো এই হচ্ছে আমাদের খাবার, দুপুরের খাবার। তো সকাল টাইম আজকে একটু দেরি করে রান্নাটা বসিয়েছি, বুঝলে? তো ছেলে তো টিফিন খেয়েছে, চুল কাটতে গিয়ে টিফিন খেয়ে এসেছে ও, আর এখন একটু শুয়ে নিচ্ছে। সকালে চান করে নিয়েছে, এসে চান টান করে একটু ঘুমিয়ে পড়েছে। তো এখন তো বাজে মনে হয় 11টা। তো রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া করব, ঠিক আছে? তো এতটুকু আজকের মেনু। তো সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টাটা। আমার মাটনটা কষানো হয়ে গিয়েছে,
একটু ঝোল দেবো, এলাচের গুঁড়ো দেবো, তারপরে রান্নাটা কমপ্লিট। আজকে তো দেখলে ভাজি আর মাটন, ডাল করিনি। মাটন হলে মাংস হলে আমার ঘরে ডালটা কমই চলে, তো ডাল আর রান্না করব না। ঠিক আছে, তো বাই, টাটা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।